মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। আমাদের এই ইউটিউব চ্যানেল শাশ্বত ভারত কথা। বিষয় কুসংস্কার, মনের কথা এই সময়। কুসংস্কার মানসিক পরিবেশকে প্রভাবিত করে। কুসংস্কার বিরোধী স্বামী সত্যস্বরূপানন্দ বলছেন, আজকে বিজ্ঞান ও প্রযুক্তিবাদীর যুগে এখনও বেশ কিছু সংখ্যক মানুষ জাদু, মন্ত্র, দোয়া বা প্রার্থনা, তাবিজ, কবচ, মাদুলি, জল পোড়া, তেল পোড়া, পিঠে থালা বসানো, বান মারা, জন্ডিসে বা নেবার মালা পরানো, ভূতে ধরা, জিনে ধরা, শয়তানে ধরা, হাওয়া বাতাস লাগা, আংটি, পাথর পড়া, হাতের ভাগ্যরেখা দেখা বা ভাগ্য গণনা ইত্যাদি এই ধরনের চমক বা প্রলোভনে পড়ে নিজেদের বা ছেলেমেয়েদের বিবাহ, চাকরি, প্রেমিক প্রেমিকারা বা প্রণয়ের ব্যাপারে ওঝা, গুণিন, পীর, ফকির, তান্ত্রিক, জ্যোতিষী, বাবাজি, মাথাজি, গুরুজি, পুরুত, ফাদার, ইমাম, হাফিজ সাহেব, যিশু খ্রিস্টান, ফাদার, দৈব চিকিৎসক বা দেবদেবীর ভর ইত্যাদিকে অন্ধ বিশ্বাস করে এদের কাছে সর্বশান্ত হয়ে যায় এবং এই কুসংস্কার মানসিক পরিবেশকে প্রভাবিত করে। তাই তো বলি, এসব কুসংস্কার থেকে নিজেদের মুক্ত রাখুন এবং আপনাদের পরিবারের বা নিজেদের অর্থ ও সময় বাঁচান। আমাদের দেশে দি ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমিডিসিস বা অবজেকশন ব্লিন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্ট নামে একটা আইন 1954 সাল থেকে চালু আছে আমাদের এই ভারতবর্ষে, যেখানে বলা আছে মন্ত্র, তন্ত্র, দোয়া, তাবিজ কোনো চমক দেখিয়ে যদি কেউ রোগ সারানোর দাবি করে তবে তিনি আইনের চোখে ভীষণ অপরাধী। এই অপরাধের জন্য জেল ও জরিমানার ব্যবস্থাও আছে। সুতরাং এ ব্যাপারে যারা এইসব এবং তার আইন মোতাবেক থানায় অভিযোগ করুন আর অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিহত হন, প্রতিবাদ করুন এবং জনমত গড়ে তুলুন। আজকাল গ্রাম ও শহরে ভূতে ধরার ঘটনা প্রায় ঘটে। সমাজের বেশিরভাগ মানুষ এই ঘটনাকে ভূতের ভর বললেও চিকিৎসা বিজ্ঞানের মতে একটা মানসিক রোগ, এটা মেনটেন্যান্স বিভাগ। সাধারণত দরিদ্র নিম্নমধ্যবিত্ত পরিবারের এই ঘটনা বেশি ঘটে, আবার পুরুষ অপেক্ষা মেয়েদের রোগগ্রস্ত হতে বেশি দেখা যায়। প্রধানত অশিক্ষা, কুশিক্ষা থেকেই ভূতে ধরা সম্ভাবনা বেশি হয়। তাছাড়া নিত্যদিনের অভাব, রচনা, মন বা যা চাইছে তা না পাওয়ার বেদনা, অবহেলা, মানসিক অত্যাচার, অন্যের দৃষ্টি আকর্ষণ করা, গুরুত্ব পাওয়ার বাসনা, যৌন আকাঙ্ক্ষা, মন, কোনো অন্যায়কে লুকানোর প্রচেষ্টা অথবা কারোর বিরুদ্ধে জমে থাকা কারোর বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে গালিগালাজ করতে দেখা যায় ইত্যাদি নানা কারণে মানুষের অবচেতন মনকে এবং রোগের আশ্রয় নেয়। যেহেতু ভরের একটা সমাজ স্বীকৃত পরিচয় আছে, ভরের মাধ্যমে রাগ, দুঃখ, আবেগ, যন্ত্রণা ইত্যাদি প্রমাণের দ্বারা রোগী তার অবদমিত ইচ্ছা প্রকাশের সুযোগ পেয়ে যায়। যে ইচ্ছা স্বাভাবিক অবস্থা